নমস্কার, কেমন আছেন সবাই? দীপান্বিতার একটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ মঙ্গলবার, সকাল এখন 10টা। খুব তাড়াহুড়ো করে খেতে বসেছি। এইভাবে নাকে চোখে কোনো রকমে খেয়ে আমাকে বেরোতে হয় কাজে। অনেকেই আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে রাগারাগি হলে খাবো না করে। আমার তো বাবা নিজের সুস্থতাটাই সবচেয়ে বড় কথা, তাতে পৃথিবী যে কেউ মরে যাক। যাই হোক, ইনফরমেশন কালেক্টিং করে চলে আসি বাড়িতে। কাজ ছুটি হতে হতে দুপুর 3টে বেজে যায়। তারপর কিন্তু আমি খাবার নিয়ে বসে পড়ি লাঞ্চ। আজকে আমার বাড়িতে আমার ফেভারিট খাবার রান্না হয়েছে, সেটা হচ্ছে ছোলা সিদ্ধ দিয়ে কচুর শাক, যেটা আমার খুবই ভালো লাগে। সেই জন্য আমার ইচ্ছে করছিল 3-4 বার লাঞ্চ করি, তবে আমার এইটুকু পেটে যেইটুকু ধরবে সেইটুকুই তো খাবো। তৃপ্তি করে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমার খুব খেতে ইচ্ছা করছিল টক কিছু। সেই জন্য বাড়িতে দেখি একটা কাঁচা আম ছিল, সেটাকে কিন্তু মাখার জন্য বসলাম। না, ওইভাবে ঘষে নয়, জাস্ট একটা ছোট্ট করে মশলা বানিয়ে ভরিয়ে ভরিয়ে খাওয়া, এই আর কি। যাই হোক, এই যে এখানে জল জিরা, একটু শুকনো লঙ্কা পোড়া আর একটু চিনি দিয়ে খুব টেস্টি একটা মশলা বানিয়ে নিলাম। জানি না কারা বিট নুন কাঁচা লঙ্কা ডলে ডলে এসব খায়, তবে আমি একটুখানি অথেন্টিক মানুষ, আমি একটুখানি অন্যভাবে খাই। আমাদের সঙ্গে রেসিপি ভিডিও শেয়ার করার জন্য আমাকে প্রত্যেক দিনই বাজার টাজার করতে হয়। সন্ধ্যা এখন 6টা, চলে এসছি একটু বাজারে এবং আরও কিছু গ্রসারি আইটেম কিনতে চলে আসলাম মুদিখানা দোকানে, আমাদের ফ্ল্যাটের নিচেরই, যেখান থেকে আমরা মালপত্র কিনি। আমাদের কিন্তু ঘরের মধ্যে ঝুরি ভাজা, চানাচুর, তারপরে নিমকি সব কিছুই শেষ হয়ে গেছিলো। যাই হোক, সব কিছু নিয়ে আসলাম। এই যে এখানে যে মায়ের দোকান থেকে ফলসেই নখটা লাগিয়েছি, এটার জন্য আমি সবজিপাতি কাটতেই পারছিলাম না, খুব অসুবিধা হচ্ছিল। কিভাবে যে তোমরা নখ রেখে কাটাকাটি করো, আবার অনেকে তো করোও না। যাই হোক, ফার্স্টে এখানে একটুখানি কালো তেঁতুলের কাঠ বানিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো, বিট নুন আর একটু জলজিরা দিয়ে। তো চলো এবার একটুখানি আলু কাবলি বানাবো, সেই জন্যই বাজারে গেছিলাম। শসা, পেঁয়াজ, অনেক কিছু কেনার বাকি ছিল। আর এই আলু কাবলির রেসিপির ভিডিওটা তো কালকেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তবে আরও একবার দেখে নাও যারা কালকের ভিডিওটা দেখোনি। আলু সিদ্ধ করলাম, আর বাড়িতে একটুখানি ছোলা কম ছিল, তবুও যেটুকু ছিল সেটা ছোলা সিদ্ধটা দিয়ে দিলাম। এরপর শসা, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, লঙ্কা, সাথে বিট নুন, তার সাথে একটুখানি ভাজা মশলা, ধনে গুঁড়ো আর একটুখানি জলজিরা ভালো করে দিয়ে দিলাম। আমি একটু বেশি ঝাল পছন্দ করি, কাঁচা লঙ্কা দেওয়ার পরও কিন্তু একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর কিন্তু দিলাম একটু ম্যাগির ম্যাজিক মশলা, যেটা কিন্তু দিলে খুব ভালো টেস্ট একটা আসে। সেটা কিন্তু অনেকেই দেয়, অনেকে তোমাদের বলে না যে দিয়েছি। এরপর তেঁতুলের কাঠ, তারপর কিন্তু নিমকি, একটুখানি ঝুরি ভাজা, ব্যাস আর কি চাই। হ্যাঁ, তারপর লাস্টে দিয়েছিলাম একটু গন্ধরাজ লেবু দিয়ে ভালো করে মিক্সড করে কত সুন্দর একটা আলু কাবলি তৈরি হয়ে গেল। সে মনে পড়ে যাচ্ছে না আমাদের স্কুল লাইফের কথা? 5 টাকা দিয়ে কত অল্প দিত, সেটা তো মনও পোষাতো না। আর আজ নিজে বানাতে পারি বলে কতটা বানাতে পেরেছি। সত্যি ছোটোবেলা আমার মা 5 টাকার বেশি স্কুলে দিতও না, আর 5 টাকায় যেইটুকু দিত আলু কাবলি সেটা তো আমার মনও পোষাতো না। যাই হোক, তারপর কিন্তু এই টিফিনটা করে নিলাম। এখন অনলাইনে আমাদের কাজ চলছে, কাজটা করে নিই, তারপর খেতে ঘুমিয়ে পড়বো। টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।